হোয়াটসঅ্যাপ ভাইজান, এই যে আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা কিন্তু নতুন কোনো ট্রেনিং ভিডিও না, এটা জাস্ট অনেক আগেরই একটা ট্রেন্ড ভিডিও। কিন্তু ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের মাঝে আবারও নতুন করে শেয়ার করলাম। আর আপনাদের যদি এখন কোনো নতুন ট্রেনিং ভিডিও টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেই ভিডিওটার নাম উল্লেখ করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব সেই ভিডিওর XML ফাইল এবং টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তো যাই হোক, এখন আসা যাক কীভাবে আপনারা এই ভিডিওটাকে মেক করবেন। তো এই ভিডিওটাকে মেক করার জন্য প্রথমেই আপনারা আমার কমেন্ট বক্স থেকে XML ফাইলটাকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে এই যে প্রজেক্ট অপশনটা আছে এখানে একটি ক্লিক করবেন। তারপরে এই ইন্ট্রোডাকশন মাই সেলফ XML বাই পিচি পোলা এই প্রজেক্টের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা সরাসরি নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে আপনারা পিচি পোলা লেখা একটা ফাইল দেখতে পারবেন। তো সিম্পলি এই ফাইলের মধ্যে আপনারা একটা কার্টুনের পিকচার অ্যাড করে দিবেন। তো আপনাদের সুবিধার্থে আমি যে কার্টুনের পিকচারটি ব্যবহার করেছি এই কার্টুনের পিকচারের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওইখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অলরাইট, দেন এর উপরে আপনারা যে গ্রুপ 1 লেখা ফাইলটা দেখবেন এই ফাইলের উপর একটি ক্লিক করবেন। দেন এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট এটা ট্যাপ করে বাম পাশে টান দিলেই আপনাদের মাঝে এরকম কয়েকটা ফাইল চলে আসবে। তো প্রথমেই এখানে আপনারা ঢাকা লেখা যে ফাইলটা দেখবেন এই ফাইলের উপর একটি ক্লিক করবেন। দেন এডিট টেক্সটে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যেখানে থাকেন সেই জায়গার নামটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমি যেহেতু ঢাকা থাকি তাই এখানে ঢাকা লিখে দিলাম। আপনারা যেখানে থাকেন সেই জায়গাটির নাম লিখে দিবেন। দেন টিকমার্কে একটি ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে আপনারা এখানে রতন লেখা যে ফাইলটা দেখবেন এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন আবারও এডিট টেক্সটে ক্লিক করে দেন এখানে আপনারা আপনাদের নিজেদের নামটি লিখে দিবেন। তারপরে টিকমার্কে একটি ক্লিক করে দিবেন। দেন এরপরে আপনারা 19 ইয়ার্স লেখা যে ফাইলটা দেখবেন এই ফাইলের উপরে ক্লিক করে আপনারা জাস্ট এই ফাইলের মধ্যে আপনাদের যত বয়স ঠিক তত বয়সটা আপনারা লিখে দিয়ে এই টিকমার্কে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, এরপরে আপনারা আবার পিচি পোলা লেখা একটা ফাইল দেখবেন। তো যদি মন চায় তাহলে এই ফাইলের মধ্যে আপনারা সেই কার্টুনের পিকচারটি অ্যাড করতে পারবেন, অথবা অ্যাড না করলেও কোনো সমস্যা নাই, এটা জাস্ট একটা অপশনাল ফাইল। দেন আপনারা এই টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আবারও নিচে স্ক্রল করে ডান পাশের দিকে চলে যাবেন। তো ডান পাশে আসার পরে এখানে আপনারা একটি ডাবল লেয়ারের ফাইল দেখবেন। তো এই ডাবল লেয়ারের ফাইলের মধ্যে আপনারা আপনাদের নিজেদের যে পিকচারটি থাকবে সেই নিজেদের পিকচারটি আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো এই ডাবল লেয়ারের ফাইলে অ্যাড করার পরে এই ডাবল লেয়ারের পরবর্তীতে আরও টোটাল 5টি ফাইলের মধ্যে আপনারা অ্যাড করে দিবেন। তো এই ডাবল লেয়ার একটি ফাইলে তো অ্যাড করবেনই, দেন এর পরবর্তীতে আরও 5টি ফাইলে অ্যাড করবেন। তারপরে যে ফাইলটা আপনারা দেখতে পারবেন এই ফাইলের মধ্যে আপনারা জাস্ট আপনাদের ফেসবুকের একটি স্ক্রিনশট দিয়ে সেটাকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো ফেসবুকের এই স্ক্রিনশটটাকে আপনারা টোটাল 6টা ফাইলের মধ্যে অ্যাড করে দিবেন। তো এই 6টা ফাইলে অ্যাড করার পরে আপনারা একটি ডাবল লেয়ারের ফাইল দেখবেন। তো এই ডাবল লেয়ারের ফাইলের মধ্যে আপনারা আবার জাস্ট আপনাদের অন্য একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের স্ক্রিনশট অ্যাড করে দিবেন। যেমন এখানে আমি আমার টিকটক অ্যাকাউন্টটি অ্যাড করে দিয়েছি। দেন এর পরবর্তীতে আপনারা যে সিঙ্গেল লেয়ারের ফাইলটা দেখতে পারবেন সিম্পলি এই ফাইলের মধ্যে আপনারা সেম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন। তারপরে যখন এই সবগুলো ফাইলের মধ্যে আপনাদের পিকচার অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা জাস্ট এই ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে নেবেন। তো কীভাবে ট্রেন্ডিং মিউজিক অ্যাড করবেন তা কিন্তু অলরেডি আমার আগের অনেকগুলো ভিডিওতে দেখানো আছে, তাই আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো মিউজিক অ্যাড করে দেওয়ার পরে ভিডিওটা এক্সপোর্ট করার সময় অবশ্যই আপনারা 720 রেজলিউশন দিবেন, কেননা যদি 1080p রেজলিউশন দেন তাহলে আপনাদের অনেকের ফোনে ভিডিওটা ডাউনলোড হবে না। তাই অবশ্যই 720 রেজলিউশন দিয়ে এই ফ্রেম রেটটাকে ফুল করবেন, কোয়ালিটিটাকে ফুল করে দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করবেন। তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।